Redmi 10C ফোনটা কতটা জনপ্রিয় স্ন্যাপড্রাগন 680 চিপসেটের সাথে বাংলাদেশের মার্কেটে সেটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না। আর তারই সাকসেসর Redmi 12C ফোনটা চলে এসেছে অফিসিয়াল ভাবে, যেখানে কিনা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির Xiaomi 11 সিরিজের ডিজাইন আর গেমিং চিপসেট সহ 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং সর্বোচ্চ 11 থেকে 12 জিবি র্যাম ইউজ করার সুবিধা থাকছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Redmi 10C ফোনটা শুধুমাত্র 10 থেকে 13 হাজারের বাজেটেই এসেছে, আর বাংলাদেশের মার্কেটেও আমরা 15,000 টাকার নিচেই পেয়ে যাব অফিসিয়ালভাবে এই ফোনটি। এই স্মার্টফোনটার বক্সের ভেতরে পাওয়া যাবে 18 ওয়াটের ফাস্ট চার্জার, USB Type-C ডাটা কেবল, একটি সিম্পল টিপু কেস আর সিম ইজেক্টার টুল সহ বেশ কিছু কাগজপত্র। আর Redmi 12C ফোনটার পেছনের ডিজাইনটা পুরোপুরি Xiaomi 11 সিরিজ থেকে ইন্সপায়ার, যেখানে কিনা সস্তা টাইপের প্লাস্টিক ইউজ করেছে Xiaomi বিকজ এই ডিভাইসটা 15,000 টাকার নিচেই এসেছে মার্কেটে। তো এই প্রাইসে প্লাস্টিক ছাড়া আমরা আর কিছু চিন্তাও করতে পারি না। পেছনের দিকে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে 50 মেগাপিক্সেলের, তার সাথে পাওয়া যাবে একটা ছোট্ট ফ্ল্যাশ লাইট। তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ফোনটার পেছনের লুক যেমনই হোক, সামনে 6.71 ইঞ্চির একটি বিশাল আকৃতির নটযুক্ত ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi। যদিও কিনা এখানে কোনো হায়ার রিফ্রেশ রেটকে ইউজ করা হয়নি, তারপরও বড় আকৃতির ডিসপ্লের স্মার্টফোন অনেকেই চান। বিশেষ করে 15,000 টাকার নিচে এত বড় আকৃতির ডিসপ্লের স্মার্টফোন দেখলে যে কেউ প্রথমেই এই ফোনটাকে চুজ করবে। আর এখানে HD+ রেজুলেশনকে ইউজ করেছে Xiaomi, অনেকটাই Redmi 10C স্মার্টফোনটার মতোই। আর অনেস্টলি বলতে গেলে Redmi 10C স্মার্টফোনটার ডিসপ্লেকেই আবার ইউজ করা হয়েছে Redmi 12C স্মার্টফোনের ডিসপ্লে হিসেবে, যেখানে কিনা নর্মাল কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন আর যে কোনো ভিডিও ওয়াচ করার সময় মোটামুটি একটা ভালো এক্সপেন্সিভ পাওয়া যাবে। তবে এখানে ফুল HD+ রেজুলেশনকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারতো, বিকজ সানলাইটের আলোতে অথবা ব্রাইটনেসটা কিছুটা বাড়ালেই আপনারা বুঝতে পারবেন যে ডিসপ্লেতে কতগুলো পিক্সেল রয়েছে, এবং সানলাইটে এই ফোনটাকে ইউজ করার ক্ষেত্রে আপনাকে টুকটাক প্যারা খেতে হতেই পারে, বিকজ এই ফোনটার ডিসপ্লের পিক ব্রাইটনেস 400 থেকে 450 নিটসের। সো এটা ডাইরেক্ট সানলাইটে অতটাও ভিজিবল হবে না। তারপরও বাজেটটাকে কনসিডার করলে বড় আকৃতির ডিসপ্লের স্মার্টফোন যে আপনারা পেয়ে যাচ্ছেন সেটাই অনেক কিছু। এছাড়া আউট অফ দ্য বক্স Android 13 আর MIUI 14 এর সাথে আসে Redmi 12C স্মার্টফোনটা। এখানে MIUI 14 এর কিছুটা লাইটার ভার্সন ইউজ করা হয়েছে, পুরোপুরি MIUI 14 কে ইউজ করা হয়নি, যেটা কিনা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনে ইউজ করা হয়, বিকজ এখানে হার্ডওয়্যারগত কিছুটা লিমিটেশন রয়েছে। রিয়েলমির বর্তমানের ম্যাক্সিমাম বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে রিয়েলমি অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা স্ক্রিনকে ইউজ করে থাকে। সো Xiaomiও এবার তাদের MIUI 14 এর কিছুটা লাইটার ভার্সনকে Redmi 12C স্মার্টফোনে ইউজ করেছে, যাতে করে ফোনটা খুব স্মুথলি ইউজ করা পসিবল হয়। তার পাশাপাশি সবগুলো লাইটওয়েট সহ নর্মাল অ্যাপগুলো ইজিলি ইউজ করা পসিবল হয়। এই স্মার্টফোনটাতে 4 জিবি র্যাম রয়েছে, তার পাশাপাশি পাওয়া যাবে 6 জিবি র্যামের ভার্সন। আর এই 6 জিবি র্যামের সাথে যে কেউ ইচ্ছা করলে আরও 6 জিবি অথবা 5 জিবি র্যামকে ভার্চুয়ালভাবে অ্যাড করতে পারে, তাহলে এই ফোনটা 11 অথবা 12 জিবি র্যামের সাপোর্টটা পেয়ে যাবে, আর সেটা ভার্চুয়ালভাবে, যেটা কিনা টুকটাক মাল্টিটাস্কিংয়ের কাজে আসতেও পারে। তবে এই গিমিকি ফিচারের মাধ্যমেই বর্তমানে স্যামসাং, রিয়েলমি, ওপো, ভিভো সহ Xiaomiর মতো ব্র্যান্ডগুলো তাদের ফোনকে প্রমোট করছে এবং করে আসছে। তো 4 জিবি র্যাম, 64 জিবি আর 128 জিবির ইন্টারনাল মেমোরি, তার পাশাপাশি 6 জিবি র্যাম আর 128 জিবির মেমোরি, এই দুইটা তিনটা ভেরিয়েন্টের সাথেই অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে Redmi 12C স্মার্টফোনটাকে। এই স্মার্টফোনটাতে রয়েছে ডেডিকেটেড সিম স্লট, যার মাধ্যমে কিনা দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল। আর সব ধরনের বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে আমরা এই ফিচারটা সব সময় চাই। আর যে SD কার্ড অথবা মেমোরি কার্ডটা আপনারা ইউজ করবেন সেটা 1000 জিবির হলেও কোনো প্রবলেম হবে না। Xiaomiর এই Redmi 12C ডিভাইসটাতে রয়েছে ডুয়াল 4G ভোল্টেজ সাপোর্ট, যদিও কিনা এখানে 5G কে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারতো, বাট 15,000 টাকার নিচে এত সহজে 5G স্মার্টফোন এখন আসছে না। হয়তো 2023 সালের একদম শেষ দিকে Xiaomi অথবা রিয়েলমির পক্ষ থেকে আমরা 15,000 টাকার নিচে 5G স্মার্টফোনকে পেয়ে যাব, বিকজ এই 2023 সালেই বাংলাদেশে অফিসিয়ালভাবে সব জায়গায় 5G চলে আসতে পারে। এছাড়া Redmi 12C স্মার্টফোনটার সবচেয়ে হাইলাইটেড ফিচার হচ্ছে গিয়ে
এর 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটা স্যামসাং থেকে নিয়েছে Xiaomi, যেখানে কিনা মোটামুটি অপটিমাইজেশন করার মাধ্যমে টুকটাক ভালো ছবিগুলো তুলতে পারা পসিবল। তবে ছবিতে ডাইনামিক রেঞ্জ আর হোয়াইট ব্যালেন্সের ঘাটতি তো চোখে পড়বেই, তার পাশাপাশি রাতের বেলা অনেক বেশি নয়েজ আর গ্রেন ইস্যুটা চোখে পড়বে যখন কিনা আপনারা ছবি তুলবেন। কিন্তু অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ডিভাইস অবশ্যই দিনের বেলা শক্তপোক্ত হাতে ছবি তুললে আপনাদের ছবির কোয়ালিটি খুব ভালোই হবে। Redmi 12C স্মার্টফোনটার পরবর্তী সেন্সরটা হচ্ছে গিয়ে একটা ফালতু ডেপথ ক্যামেরা। আর এই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটি দ্বারা 12.5 মেগাপিক্সেলে আপনারা রেগুলার ছবিগুলো তুলতে পারবেন। আর প্রফেশনাল মোডের অপশনটাও পাওয়া যাবে রেডমির এই ফোনটায়। এখানে টুকটাক স্লো মোশন এবং নাইট মোডের ফিচারটাও রয়েছে। সো ক্যামেরা সেকশনে বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই ফিচারকে ইউজ করা হয়েছে এই ফোনটার ক্যামেরা অ্যাপের। তবে এই স্মার্টফোনটার সবচেয়ে বাজে দিক হচ্ছে গিয়ে 5 মেগাপিক্সেলের সেলফি। এখানে অবশ্যই Xiaomiর 8 মেগাপিক্সেলের সেলফির সাথে যাওয়া উচিত ছিল, বিকজ Redmi 10C স্মার্টফোনটাতেও এই 5 মেগাপিক্সেলের সেলফি রয়েছে, যার কারণে কিনা অনেকে সেই ফোনটা কেনার আগে একবার ভেবে নেন যে এই ফোনটা আদৌ তারা কিনবেন কিনা, বিকজ 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কোয়ালিটি অতটাও হাই ক্লাসের নয়। টুকটাক ছবিগুলো তুলতে পারা যায় সেই ক্যামেরাটি দ্বারাও, মানে দাঁড়াচ্ছে গিয়ে ভিডিও অ্যাভারেজ টাইপের ক্যামেরা সেটআপটা থাকছে সেলফি ক্যামেরা হিসেবে। এখানে ছবিতে পিক্সেলের ঘাটতি আপনাদের চোখে পড়বেই এবং অনেকটা স্মুথ ফেসের সাথেই ছবি তুলতে হবে আপনাদের। শুধুমাত্র ভিডিও কলিং এ কথা বলার ক্ষেত্রে এই 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা কাজে আসতে পারে। আর এই পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে 5000 mAh এর হিউজ ব্যাটারি। সো আমাকে হয়তো নতুন করে বলতে হবে না যে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া পসিবল হবে এইরকম একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন দ্বারা। আর এখানে ফোনটাকে ফুললি চার্জ করতে 2 ঘন্টার উপর সময় লেগে যাবে আপনাদের। মিডিয়াটেকের কিছুটা পুরনো, মানে অনেকটা পুরনো মিডিয়াটেক G85কে ইউজ করেছে Xiaomi তাদের এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটায়। আর এখানে আমাকে হতাশ করেছে Xiaomi, বিকজ মিডিয়াটেক G88টা G85 এর একটা আপগ্রেড ভার্সন, যেখানে কিনা 90Hz এর ডিসপ্লের সাপোর্ট ছিল। তো সেই চিপসেটটাকে ইউজ না করে মিডিয়াটেকের পুরনো চিপসেটকে কেনই বা Xiaomi ইউজ করলো Oppo আর Vivoর মতো, সেটা এখন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কারণ Xiaomi কখনোই পুরনো বাজেট চিপসেটের সাথে তাদের ফোনগুলোকে লঞ্চ করে না। হ্যাঁ, বর্তমানে সব ধরনের জিনিসের দাম বেড়েছে, তার জন্য কি পুরনো জিনিসকে নতুন স্মার্টফোনের ভেতরে ভরে ভরে দিতে হবে, এমনটা একদমই করা উচিত হয়নি Xiaomiর। এর আগে Redmi 10C স্মার্টফোনটাতে খুব পাওয়ারফুল এবং স্টেবল স্ন্যাপড্রাগন 680-র মতো চিপসেটকে ইউজ করেছিল তারা। তার তুলনায় Redmi 12C স্মার্টফোনটার চিপসেট অনেকটাই ডাউনগ্রেডেড। তবে হ্যাঁ, এই চিপসেটের মাধ্যমে আপনারা টুকটাক গেমিং করতে পারবেন। পাবজি গেমটা 1080 40 FPS প্লে করা পসিবল হবে। তার পাশাপাশি ফ্রি ফায়ারের মতো মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো আপনারা ইজিলি প্লে করতে পারবেন Redmi 12C স্মার্টফোনে। তবে এখানে ভার্চুয়াল জাইরো সেন্সর রয়েছে। আর রেগুলার কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই 6GB র্যামের সাথে আসা যে ভার্সনটা রয়েছে বা ভেরিয়েন্টটা রয়েছে, সেটা কিনলেই খুব স্মুথলি ইউজ করা পসিবল হবে Redmi 12C স্মার্টফোনটা। আর এই স্মার্টফোনটাতে চাইনিজ মিওয়ে রয়েছে, বিকজ এই স্মার্টফোনটা শুধুমাত্র চায়নাতেই এখন অফিসিয়ালভাবে পাওয়া যায়। আর এই চাইনিজ মিওয়েতে গুগলকে সাইড লোড করে তারপর আপনাদের ইউজ করতে হবে যদি চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটা আপনারা পারচেস করে থাকেন। এখানে দারাজ, বিকাশ, নগদ, ফুডপান্ডার মতো অ্যাপগুলো ইজিলি, মানে রেগুলার লাইফের অ্যাপগুলো ইজিলি ইউজ করা পসিবল হবে। তাছাড়া ইন্ডিয়া সহ বাংলাদেশ আর গ্লোবাল মার্কেটে অফিসিয়ালভাবে এই ফোনটা ফেব্রুয়ারি মাসের মধ্যে চলে আসবে। বাংলাদেশের মার্কেটে সবসময় 20-15 হাজার টাকার স্মার্টফোনের চাহিদা অনেক বেশি থাকে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে অবশ্যই 15 হাজার টাকার নিচে Redmi 12C স্মার্টফোনটাকে আমরা অফিসিয়ালভাবে পেয়ে যাব, বিকজ Redmi 10C ফোনটা যেটা কিনা এটার থেকেও বেটার, সেটা 15-16 হাজার টাকায় বর্তমানে অফিসিয়ালভাবে পাওয়া যায়। এবং প্রাইসিংয়ের কথা বলতে গেলে চাইনিজ মার্কেটে শুধুমাত্র 10 থেকে 13 হাজার টাকায় লঞ্চ করা হয়েছে অফিসিয়ালভাবে Redmi 12C স্মার্টফোনটাকে। এই ডিভাইসটার সবচেয়ে ভালো দিক হচ্ছে গিয়ে এর বিশাল আকৃতির ডিসপ্লে, বড় ব্যাটারি আর 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। তবে এর সবচেয়ে খারাপ দিক হচ্ছে গিয়ে এর ওল্ড প্রসেসর, মানে ব্যাকডেটেড প্রসেসর এবং 5 মেগাপিক্সেলের সেলফি। তো বাজেট ক্যাটাগরিতে একটা স্মার্টফোন কিনতে হলে অবশ্যই সবকিছু একসাথে পাওয়া যায় না। তবে আপনি যদি 10 থেকে 15 হাজার টাকার সেরা ফোনগুলো কিনতে চান, যেগুলো কিনা বাংলাদেশের মার্কেট এখন কাঁপাচ্ছে, তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব আর ফলো তো করবেনই। ধন্যবাদ।